এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমি অত গো জানি ভুলে যাবে যে আমার। এত সুর আর এত গান গান দিয়ে ভিডিওটি শুরু করলাম। গান আমাকে খুব আনন্দ দেয়, গান আমাকে চিন্তা মনে রাখতে দেয় না, স্ট্রেস দেয় না, আমি খুব খুশিতে থাকি। আজকে যে ভিডিওটা আমি করেছি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটা একটু আলাদা। জীবনে আমাদের কথার মাধ্যমে আমরা কিন্তু মানুষের অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারি এবং নিজের মূল্যবোধ অনেক বেশি বাড়াতে পারি। তাই মূল্যবোধ এবং আন্তরিকতা কিভাবে অনেক বেশি বাড়ানো যায় এবং মানুষের কাছাকাছি পৌঁছানো যায় সেই নিয়ে আজকের আমার ভিডিও। কথার মাধ্যমে, বলার মাধ্যমে, বাচনভঙ্গির মাধ্যমে। প্রথমেই শুরু করব আমার জীবনের ব্যক্তিগত একটা ঘটনা দিয়ে। তখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। একদিন ক্লাসে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেছে। বাসের একটু গণ্ডগোল ছিল, তারপরে লিফটও বন্ধ ছিল, তাই আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হয়েছিল। যথারীতি যখন ক্লাসের কাছে পৌঁছালাম, দেখলাম প্রিন্সিপাল অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন, লেকচার দিচ্ছেন। আমি একবার মনে মনে বাইরে দাঁড়িয়ে, দরজার বাইরে দাঁড়িয়ে ভাবছি স্যারকে বলবো, স্যার ঢুকবো। আবার ভাবছি স্যার যদি রাগ করেন, বলেই ফেললাম, মে আই কাম ইন স্যার। আমার দিকে তাকিয়ে স্মিত হাসি হেসে বললেন, ইউ আর টু আর্লি ইন দ্য নেক্সট ক্লাস। আমার শ্রদ্ধায় মাথাটা নত হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে বাকি লেকচারটুকু শুনলাম, ভীষণ ভালো লাগলো। তাই কথার মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো, মূল্যবোধ তৈরি করা এবং আন্তরিকতার গভীরতা বাড়ানো কিভাবে যায়, চলুন আজকের এই ভিডিওতে দেখাবো কিছু কিছু জিনিস যা আমরা অন্যভাবে বলে মানুষের কাছাকাছি পৌঁছে যেতে পারি। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখুন, মনে হয় ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। হাইপও করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। চলুন ভিডিওতে চলে যাই। দেখুন, বেশিরভাগ মানুষ আমরা বলে থাকি, কথায় কথা আমরা ধন্যবাদ দিই। হয়তো কেউ কারোর জন্য কিছু করলো, ধন্যবাদ। তার উত্তরে বেশিরভাগ মানুষ আবার বলে থাকি ওয়েলকাম। কিন্তু এই ওয়েলকাম বলাটার উদ্দেশ্য মনে হচ্ছে একটা সৌজন্যবোধ, ভদ্রতার খাতিরে বলা হলো, কিন্তু উপলব্ধি করে কিছু বলা হলো না। সেইখানে যদি আমরা বলি ইট ওয়াজ মাই প্লেজার, তাহলে আমি খুব আনন্দিত হলাম। তার মানে আপনাকে কিছু করতে পেরে আমি যে খুশি হলাম সেটাই আমি বোঝালাম। এখানে কিন্তু একটা মূল্যবোধ তৈরি হয়। আন্তরিকতার সাথে কিন্তু এটা গ্রহণ করাও যেতে পারে। অপরপক্ষ খুব খুশি হয়ে আন্তরিকতার সাথে কিন্তু এটা গ্রহণ করে। এই ধরনের কথা বললে কিন্তু মানুষের মূল্যবোধ অনেক বেড়ে যায়। দুই নম্বর, কোথাও যদি আমরা পৌঁছাতে সময় মতো না পারি, তাহলে কি ঢোকার সাথে সাথে বলি সরি লেট হয়ে গেছে। এইটা না বলে যদি এই কথাটা বলি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার জন্য অপেক্ষা করে আছেন বলে, সত্যি আপনাদের ধৈর্যের প্রশংসা করি, অনেক ধন্যবাদ আমি সময় মতো আসতে পারিনি বলে। এইটা যদি বলি, দেখবেন অপরপক্ষ অত্যন্ত মুগ্ধ হয়ে আপনার কথাগুলো শুনবে এবং তাতে কিন্তু আপনার মূল্যবোধও অনেক বাড়বে। 3 নম্বর, আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনাকে সেই বাড়ির লোক জিজ্ঞেস করলে বলুন আপনি কী খাবেন। আপনি তখন আপনার পছন্দের খাবারটা বলবেন না, না বলে আপনি যদি বলেন আপনি যেটা ভালোবাসেন সেটাই করুন না, দেখি আপনার খাবারটা আজ আমি খাবো। এই যে আপনি তাকে একটা কথা বললেন, তার একটা আত্মতুষ্টিও তৈরি হলো এবং তার স্বাদের ওপর, টেস্টের ওপর আপনার যে একটা বিশ্বাস আছে সেই ধারণাটাও তার হলো। এইভাবে কথা বললে অনেক সময় মানুষের মূল্যবোধ কিন্তু অনেক বেড়ে যায়। 4 নম্বর, ধরুন কোথাও আপনি গিয়েছেন, সেই ইন্টারভিউ বলুন বা অন্য কোথাও, আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি এটা পারবেন, এটা কি হবে বলো তো। আপনি ভয়ে বলে ফেললেন না আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না। এইটা না বলে যদি আপনি বলেন আমি শিখে নেব, তাহলে কি হয় বলুন তো। তাহলে আপনার শেখার ইচ্ছা, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা এটা কিন্তু প্রমাণ করে, আর আপনার তাতে বিশ্বাসযোগ্যতাও কিন্তু অনেক। 5 নম্বর, মানুষ সব কিছু জানবে এমন কোনো কথা নয়। মানুষের না জানাটাও কোনো অপরাধ নয়। তাই কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি এটা বলুন তো, আপনি সরি আমার কোনো ধারণা নেই এটা না বলে আপনি যদি বলেন খুব ইন্টারেস্টিং তো, তাহলে কিন্তু অপরপক্ষ বুঝবে যে আপনার ভেতরে একটা কৌতূহল আছে জানবার,
আপনার ইচ্ছা আছে সেটা জেনে তিনি অত্যন্ত খুশি হন। 6 নম্বর, কেউ যদি আপনার প্রশংসা করে আপনি তাকে ধন্যবাদ বলতেই পারেন, কারণ আপনি সেই প্রশংসা পাওয়াটা আপনি ডিজার্ভ করেন। তাই ধন্যবাদ জানানো মানে তাকে সম্মান করা আর আপনার ব্যক্তিত্বটাও প্রকাশ করা। ধরুন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, অনেক অতিথি এসেছেন, আপনি প্রচুর খাবার দাবারের আয়োজন করছেন, তারা সবাই খেতে বসে বলছে বাপরে এত আয়োজন, আপনি অমনি হাত জোর করে না 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 ভালো করে নেবেন, ক্ষমা করবেন, এইটা বলবেন না, বরং তার উত্তরে আপনি বলুন আপনাদের মতন অতিথিদের জন্য এটুকু তো করতেই পারি, আমি এতে নিজেকে ধন্য মনে করছি, আপনারা গ্রহণ করুন, এইটা বলুন। তাতে কি হবে, আপনার আতিথেয়তাও সুন্দর হবে এবং আন্তরিকতাও প্রকাশ পাবে। বলি, আপনার কথা, আপনার শব্দগুলো আপনার কিন্তু ব্যক্তিত্বের প্রকাশ। আপনার কথা বলার ভঙ্গিমা শ্রোতার মনোযোগ এবং সম্মান আপনার প্রতি তৈরি করবে।